আপনার 8 বছরে আপনার একটা গামছার পানি দিয়ে কাচতে হইলো না, চকচকা গামছা বের হয়ে আসলো, এটার অবশ্যই আলোচনা হওয়া দরকার না? আপনার গামছা এত চকচকা থাকে আর আমি 8 বছরে 8টা গামছা লাগছে, এটা তো হইতে পারে না। আশ্চর্য, একটা মানুষ আয়না ঘরে আছে দীর্ঘদিন, তার গামছা নিয়ে সমালোচনা করেন, এটা লজ্জা হওয়া উচিত, এটা লজ্জা থাকা উচিত। আমি তো গামছা নিয়ে সমালোচনা করি না, আয়নাঘরকে ডিফেন্স আমি করা বলেছি 8 বছরের চকচকা গামছা একদম বাজার থেকে কিনে আনলে যে গামছাটা, সেটা হয় কি? আমি ওইটাই বলেছি। কি করতে পারেন না, মানে ছোট করতে পারেন না আপা, এটা খুবই অন্যায়। আমার কাছে আসলে আমি কনফিউজড, এবং আমি এখনো নিজেকে বিশ্বাস করাইতে পারি না যে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। বেটার প্রপোজাল তো দূরের কথা, আপাই ভালো বলতে পারবেন যে করবে কিনা। কারণ হচ্ছে না না, আমি বিএনপি ছিলাম কি ছিলাম না সেই প্রশ্ন পরে, আমরা জোটে ছিলাম, ঠিক আছে। তো দীর্ঘদিনের আমাদের আছে তো, মর্নিং শোজ দ্য ডে, মানে সকালে বলে দে দিনটা কেমন যাবে। আপনারা যেভাবে ব্যাটিং শুরু করেছেন, এই মাসের কর্মকাণ্ডে আপনারা প্রায় নিশ্চিত যে বিএনপি আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করছি যে বিএনপি সম্ভবত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে না। আইন সবার জন্য সমান, অপরাধীর অপরাধ বিচার বিভাগ বলতেই পারে যে অমুক দোষী কি নির্দোষ, সে আইনের চোখে সবাই সমান। কিন্তু তোফায়েল আহমেদ সাহেব যে অন্যায় করেছেন, তার যে বিরুদ্ধে যে রায়টা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এটা আইনের দৃষ্টিতে হতে পারে। 2 জন সাংবাদিকের বিরুদ্ধে হয়েছে, এটাও হতে পারে। কিন্তু তাদেরও তো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে আসামি পক্ষের, যে ঠিক আছে আমার এই আসামির তাৎক্ষণিকভাবে তাদের জামিন চাওয়ারও সুযোগ আছে, আদালত তো সেটাও বিবেচনা করতে পারে। কিন্তু এটাকে মানবিক দৃষ্টিতে দিয়ে পুরো বিচারটাকে প্রশ্নবিদ্ধ করা, পুরো বিষয়টাকে একটা নর্মালাইজ করে দেয়া, আমি এটা পছন্দ করি না এবং আমি এটার পক্ষে না। কারণ যারা ন্যারেটিভ তৈরি করেছে, যারা সরকারকে উস্কিয়ে দিয়েছে, আপনারা দেখেছেন সে সময় যে সাংবাদিক সম্মেলনগুলো সাবেক প্রধানমন্ত্রীর সময় হতো, সেখানে সাংবাদিকরা যেভাবে হাস্যরস্য করে, মানে প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য, বিরোধী দলকে নির্যাতন করার জন্য যেভাবে ন্যারেটিভ তৈরি করতো, এই ন্যারেটিভ তৈরি করার দায়িত্ব এড়াতে পারে না। এরপরে আমি আপার একটা প্রশ্নের উত্তর দিতে চাই, যে দেখেন এখানে আপা বলেছেন যে জামাতের চেয়ে বিএনপির গুমের সংখ্যা বেশি। না, গুমের সংখ্যা, জামাতের গুম যারা হয়েছেন তারা ফিরে এসেছেন, এখনো ফেরেনি, এরকম সংখ্যা অনেক বেশি। ওলিউল্লাহ মুকাদ্দেস, জাকির হুসাইন থেকে শুরু করে বহু মানুষ আজও ফিরে আসেনি। গুম কমিশনে যত অভিযোগ পড়েছে তার 70% হচ্ছে জামাতের। কাজেই আজকে জনগণের চাপে, শোনেন, আজকে জনগণের চাপে অনেকটা, এবং জনগণের চাপে অনেকটা সালাউদ্দিন সাহেব বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, উনি গুম কমিশনে গিয়েছেন, তার আগে কিন্তু উনি যান নাই। তার মানে হচ্ছে যে জামাতের লোকরা কিন্তু সাফারিংসের সংখ্যা কিন্তু অনেক বেশি, শুধু বিচার বিভাগ না, আরো অনেকগুলো মৌলিক বিষয়। 100 দিনকে জনগণ হানিমুন পিরিয়ড বলে। ওনারা এত নৃশংস, এত কিছু করার পরে ওনাদের মন পাওয়া যায় না। ওনারা এরকম মুহূর্তের মধ্যে চোখ পাল্টে দেয়। মুহূর্তের মধ্যে যেমন বলতে দ্বিধা হয় নাই যে এক জালিমকে সরায় আরেক জালিমকে নিয়ে আসবো, ওনারা সব কিছু পারে। ওনাদের এইটা নতুন কিছু না। সো এইটা দেখে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যিনি আমাদের আইনটা দেখভাল করেন, উনি কি বলেছেন যে এটা আবার সংসদে উঠবে, আবার সামনের সংসদে আমরা এটার চুলচেরা বিশ্লেষণ করে তারপরে এটা নিয়ে ডিসিশন নিব। এই কথাটা তো স্পষ্ট বলেছে। তো আমার কেন শুধু বিরোধী দলের কাছে জানতে হবে? বিরোধী দল তো আছেই মাইনাসে বলার জন্য। বিরোধী দল যদি সত্যিকার ছায়া সরকার হতো, তাহলে আপনাকে হেডলাইনে বলতে হতো না আজকেও 12 জন লোক শিশু মারা গেছে। তাহলে হেডলাইনে বলতে হতো না যে 3 শতাধিক 4 শতাধিক শিশু এই পর্যন্ত ওই হামের টিকার জন্য মারা গেছে, আরও হাজার 20-25 হাজার শিশু অসুস্থ অবস্থায় আছে, ওদের ভাগ্য কী হবে আমরা জানি না। এই কথাটা তারা কয়দিন বলেছে। তেল নিয়ে সমস্যা আমরা কতবার বলেছি বলেন তো, যে তেলটা একটা মেকিং ছিল। আপনার তেলের দাম বাড়ালো, পরের দিন থেকে আর কোনো লাইন নেই, কোথাও কোনো লাইন নেই। তা এটা কি তেল কি হাওয়ার মধ্যে আকাশ পথে ভেসে ভেসে তেল আসলো যে লাইন নাই? এটা হলো এক ধরনের বিএনপিকে চাপে না, এটা হলো নোংরামির মধ্যে রাখা। চাপটা স্বাভাবিক দিলে ভালো, বিএনপি স্বচ্ছ থাকবে, জবাবদিহিতায় থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, সব কিছু থাকবে। কিন্তু আপনি অন্যায়ভাবে যখন বিপথে চালিত করার চেষ্টা করেন, তখন মানুষের ব্রেন
কাজ করতে চায় না, মানুষ ঠিক মতো যেটা দিতে চায় জাতিকে সেটা দিতে পারে না, এই জায়গাগুলো তারা খুব ভালো বুঝে। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এই যে অপচাপে রাখতে চান, তাতে কি আমি কি একাই হারবো, তুমিও কি একটু হারবা না? আমরা তো তাও বেঁচে থাকবো কোনো মতো। এই যে 2008-এর নির্বাচনে বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে চায় নাই, সেই দিন জামাতের ফেরে পড়ে ফান্দে পড়ে যেতে বাধ্য হয়েছে, বলছে আপনারা না গেলে আমরা যাব। গিয়ে কী লাভ হয়েছে? তাদেরই কিন্তু মানুষের খুন হয়েছে বেশি। আমরা তো এমনিও লসে অমনেও লসে। তারা যাদেরকে যখন প্রয়োজন তারা বুকে নিতে দ্বিধা করে না, যখন যাকে প্রয়োজন না মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলতে দ্বিধা করে না। এটা হচ্ছে তাদের একদম ফুললি চরিত্র। সেই চরিত্রটা জানতে যে সময়টা লাগে, কারণ 25 বছর 20 বছর বা 50-55 বছর তারা তো বিপদেই ছিল। তো এই যে মাত্র কিছুটা বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে মেন চরিত্রটা প্রস্ফুটিত হয়েছে। আপনারা ভালো ছিলেন। এই যে প্রস্ফুটিত হওয়া, আমরা যে কথা বলি, আপনি দেখেন আমাদের নির্বাচনী ইশতেহারের সাথে আপনি মিলান, এই 2.5 মাসের সরকারে আপনি মিলান, আমরা কিন্তু টাচ করেছি। আমরা 2.5 মাসে বলবো না যে আমরা ফুলফিল করেছি। আমরা যে জিনিসগুলো আমরা কথা দিয়েছিলাম প্রত্যেকটা কথা আমরা রাখার চেষ্টা করছি, এবং খুব সত্য যত তাড়াতাড়ি যে এটা করা যায় ততটাই। আওয়ামী লীগ অসংখ্য ব্যাড এক্সাম্পল করেছে যেগুলো এক্সেসিভ ছিল, কিন্তু আপনি যদি আজকে ইনসাফ করতে চান, আপনাকে ওই জিনিসগুলো ভুলে আপনাকে ন্যায় বিচার করতে হবে সংবিধানের আলোকে, আইনের আলোকে। এটা খুব কঠিন কাজ। হ্যাঁ, সেই কঠিন কাজটা কিন্তু বিএনপি তাদের ইশতেহারে বলেছিল, 31 দফা নির্বাচনী ইশতেহারে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের কথা বলেছিল। সকল সরকার এটা ইশতেহারে বলে, কোন সরকার করে না, বিএনপিও করবে না, করতে চায় না। আপনি যদি দেখেন যে জ্বালানি নিয়ে যে পরিমাণ কথাবার্তা হয়েছে, যখন বিরোধী দলের চাপে এবং বিরোধী দলের প্রস্তাবে সম্মত হয়ে জ্বালানি নিয়ে মানে 2 দল থেকে কমিটি হয়েছে, এর সাথেই কিন্তু ক্রাইসিস শেষ হয়ে গেছে। দেখেন, মানে আপনি যখন বিরোধী দলকে ইনভলভ করবেন, ইনক্লুসিভ কোনো কিছু করবেন, তখন কিন্তু মূল যে গোমরটা এটা বের হয়ে আসার সম্ভাবনা থাকবে। তখন সরকারের যদি কোনো কোনো ষড়যন্ত্র থাকে সেগুলো সহজেই কি বের হয়ে আসবে। এই ভয়ে তাড়াতাড়ি কিন্তু এগুলো কি হয়ে যায়, সলভ হয়ে যায়, এবং এটার ক্ষেত্রে যে সিন্ডিকেট ব্যবস্থা থাকে এটাও কিন্তু কি হয়ে যায়। আজকের যে ক্রাইসিসগুলো হামের ক্ষেত্রে আছে, এগুলোও তো আমরা কথা বলছি, এগুলো নিয়ে অ্যাড্রেস করছি। স্বাস্থ্য খাতে এই যে ক্রাইসিস তৈরি হয়েছে, এই ক্রাইসিস জন্য তো সবার দায় আছে। সেই দায় যারা অভিযুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। এরপরে আপা আরও একটা কথা বলে গেছেন যে আমাদের যে 2008 সালের নির্বাচনের কথা উনি বায়দাবাই নিয়ে আসছেন। জামাতের যে ট্রান্সপারেন্সি আছে পলিটিক্সে, এই ট্রান্সপারেন্সির কারণে এবং তাদের যে জাস্টিস আছে, তাদের যে আইডিওলজি আছে, তারা যে ক্রাইম করে না, অন্যায় করে না, মাদকের সাথে জড়িত না, চাঁদাবাজির সাথে জড়িত না, জড়িত না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, জামাতের কোনো একটা জায়গায় 1 টাকা চাঁদাবাজির কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। গণমাধ্যমে আসছে, আপনি যাচাই করেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, জামাত কোথাও 1 টাকার কেউ মানে চাঁদাবাজির প্রমাণ কোথাও দেখাতে পারবেন না। যদি কোনো গণমাধ্যম বলে থাকে সে ইন্টেনশনালি বলেছে, জামাতকে ব্যবহার করার জন্য বলেছে, জামাতকে খাদে ফেলানোর জন্য বলেছে। জামাতের কোথাও এই জাতীয় সুযোগ নাই, যার কারণে জনগণ 33% সাপোর্ট কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরেও আমরা পেয়েছি। এটা জনগণের মানে বিশ্বাস এবং আস্থায় আমরা আসতে পেরেছি। এরপরে আমি বলছি, এই সরকার কিন্তু কার্ডময় একটা সরকার, কার্ডের সরকার, সব কিছুতে কার্ড এসে গেছে। এই কার্ডের সরকার বাংলাদেশে এখন ব্যাংকে কিন্তু চরম ক্রাইসিস তৈরি করে ফেলেছে। ইতিমধ্যে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই যে ব্যাংকগুলোতে ব্যাপক একটা অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতা কাটানোর জন্য সরকার কিন্তু দেশি এবং বিদেশি ঋণ কোনো জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কোনো সরবরাহ করতে পারছে না। তার মানে হচ্ছে কি, যে আপনি শুধু বিচার বিভাগ নয়, বিরোধী দল হিসেবে এই মুহূর্তে জামাত তাহলে বিএনপিকে কোনো কিছুতেই আস্থায় আনতে পারছে না, কোনো কিছুতেই না। আমরা বলছি যে যেটা ভালো, যেটা দেশের জন্য কল্যাণকর, সরকারকে আমরা সেটা সহযোগিতা করব। নীলোফার চৌধুরী, এটা একতরফা না, কিন্তু আমরা আবারও বলছি না, অলিখিত বাকশাল আপনারা সব কাজে সরকারকে আমরা সহযোগিতা করব। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নির্লজ্জভাবে দলীয়করণ করেছেন, বিশেষ করে বিচার বিভাগকে আপনারা যেভাবে আলাদা করার অপচেষ্টা করছেন, আলাদা না করে সেটিকেও আসলে জামাতের আগে এইভাবে রাখার চেষ্টা করছেন। উপজেলা জেলা প্রশাসন, দেখেন ওই যে নাই কাজ তো খই ভাজ, ওনাদের কোনো কাজ নাই, এই জন্য ওনারা এই কথা বলছে বারবার। উনি শামীম ভাই সবাই জানে যে এটা 2.5 মাসের সরকার। আমি আবারও বলছি, এই যে এত কথা একদম আপনারা সিদ্ধান্তের মধ্যে চলে গেলেন, শুরু হওয়ার অঙ্কুর এই বিনা, মানে 2.5 মাসের যে সিদ্ধান্তে চলে গেলেন।
সিদ্ধান্তে চলে গেলেন। এর মধ্যে আপনার বিরোধী দলের একজন নেতা আপনার বলেই ফেললো যে সর্বোচ্চ এই পর্যন্ত যত সরকার এসেছে সবচেয়ে অজনপ্রিয় সরকার। আপনার সরকারের বয়স ওই দিন কত, 1.5 মাস, 1.5 মাসের সবচেয়ে অজনপ্রিয় সরকার নাকি তারা বলছে। তো এই যে জিনিসগুলো বলা, এতে কি বিএনপিকে আরও জনপ্রিয় করে তোলা না? চোর বলে আপনারা ভালো কাজ করেন, নিজেরা কি করেন, ওয়াকআউট কখন করে জানেন? যখন তাদের সব কথা বলা শেষ। এত অভিনব বিরোধী দল আমি আমার জীবনে দেখি নাই, আমার বয়স তো কম হয় নাই, অনেক বিরোধী দল দেখছি। বিরোধী দল ওয়াকআউট করবে, ঠিক আছে আপনি এটা বলতে দিবেন না, আচ্ছা আমি গেলাম গিয়া। তারা সব আগে আদ্যপান্ত বলে কি কারো নামে স্তুতি বাক্য পাঠ করে, আর সারাদিন বলার মধ্যে একটাই গণভোট আর জুলাই সনদ। আরে জুলাই সনদ তো প্রায় সব পাশই হয়ে গেছে, তাহলে বাদ থাকলো কি? এইটাই বলে তারপরে শোনেন শোনেন, বলে না যে পঠিত বলিয়া গণ্য হইল। ওনারা টিকার জন্য, তেলের জন্য, দেশের ক্রাইসিসের জন্য, যুদ্ধের জন্য ওনারা পঠিত বলিয়া গণ্য হইল বলিয়া টাচ করিয়া চলিয়া যান। যেটা বলা দরকার সেটা বলেন না, যেটা বলার দরকার নাই সেটা নিয়ে সারাদিন হুলস্থুল করেন। আবার থ্রেড দিয়ে যান যে শাহবাগে আয়, রাজুতে আয়, এই যে থ্রেডটা দেন যে তাকে দেখে ছাড়বে। আরে আমি মরলে কি আমি একলাই মরবো? তুমি তোমার সঙ্গে নিয়েই তো মরবো। এই জায়গাটিতেই তো আমাদের ন্যায় এবং আস্থাটা দরকার। বিচার বিভাগ কি তাহলে সেই জায়গাটিতে থাকতে পারবে? একদম অবশ্যই বিচার বিভাগ থাকতে পারবে, কেন না কেন? বিচার বিভাগ নিয়ে আবারও আলোচনা হবে, বিচার বিভাগ নিয়ে হবে, গুণ খুম নিয়ে হবে, আয়না ঘর নিয়ে হবে। কে আয়না ঘর থেকে 8 বছর পরে নূতন চকচকে গামছা নিয়ে বের হলো, এই আলোচনাও হবে, কেন হবে না? আমি মনে করি এই আলোচনাও আসা উচিত। আপনার 8 বছরে আপনার একটা গামছার পানি দিয়ে কাচতে হইলো না, চকচকা গামছা বের হয়ে আসলো, এটার অবশ্যই আলোচনা হওয়া দরকার না? আপনার গামছা এত চকচকা থাকে আর আমি 8 বছরে 8টা গামছা লাগছে, এটা তো হইতে পারে না। আশ্চর্য, একটা মানুষ আয়না ঘরে আছে দীর্ঘদিন, তার গামছা নিয়ে সমালোচনা করেন, এটা লজ্জা হওয়া উচিত, এটা লজ্জা থাকা উচিত। আমি তো গামছা নিয়ে সমালোচনা করি না, আয়নাঘরকে ডিফেন্স আমি বলেছি 8 বছরের চকচকের গামছা, একদম বাজার থেকে কিনে আনলে যে গামছাটা, সেটা হয় কি? আমি ওইটাই বলেছি। কি করতে পারেন না, মানে ছোট করতে পারেন না আপা, এটা খুবই অন্যায়, এটা খুবই গর্হিত। যখন ইলিয়াস আলীর স্ত্রী সংসদে এই গুমের বিরুদ্ধে তাকে ভোট দিতে হয়, তিনি তো নির্বাচিত হয়েছেন, তিনি নির্বাচিত সংসদ সদস্য, কিন্তু তারপরেও তিনি গুম খুনের বিরুদ্ধে ভোট দিয়েছেন, বিএনপি যেটা পাশ করে নাই। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে